6টি কারণ যে কারণের জন্য ব্যবসায়ীরা স্টক মার্কেটে টাকা হারায়। আমি অনেক ব্যবসায়ীকে বিভিন্ন কারণে শেয়ার বাজারে টাকা হারাতে দেখেছি। প্রকৃতপক্ষে আমি অনেক ভিডিওর কমেন্টে পড়েছি, সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন হলো কিভাবে তাদের অতীতের ক্ষতি পুনরুদ্ধার করা যায় এবং কি কি স্টেপ নিলে বিনিয়োগে ভালো রিটার্ন পাবো। এ সম্বন্ধে আমি আলোচনা করছি। প্রধান 6টি কারণ কেন ব্যবসায়ীরা অর্থ হারায় এবং কিভাবে আপনি এই ভুলগুলো এড়াতে পারেন আর প্রচুর টাকা উপার্জন করতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, কোম্পানি সম্পর্কে সঠিক গবেষণার অভাব। এটি প্রথম কারণ যেখানে 90% ব্যবসায়ীরা যখন তাদের শুরুর পর্যায়ে স্টক মার্কেটে ট্রেড করা শুরু করে তখন টাকা হারায়। তারা তাদের প্রতিবেশী, বন্ধুবান্ধব বা আর্থিক বিশেষজ্ঞ ইত্যাদির কাছ থেকে পাওয়া টিপসগুলো খুব সহজে অনুসরণ করে এবং তাদের টিপসের ভিত্তিতে তারা কোনো গবেষণা না করেই সেই নির্দিষ্ট স্টকে অন্ধভাবে বিনিয়োগ করে এবং শেষ পর্যন্ত তারা একটি বিশাল ক্ষতি করে। পয়েন্ট নাম্বার 2, দ্রুত অর্থ উপার্জন। দ্রুত অর্থ উপার্জন এটি হলো সবচেয়ে সাধারণ ভুল ধারণা যা একজন বিগিনার যিনি সবেমাত্র স্টক মার্কেটে প্রবেশ করেছেন তারা অল্প সময়ের মধ্যে তাদের মূলধন দ্বিগুণ করতে চায়, কিন্তু নতুনরা কোম্পানির প্রোফাইল গবেষণায় তাদের সময় বিনিয়োগ করতে প্রস্তুত নয়। তারা শুধু অর্থ সংক্রান্ত চ্যানেলের সুপারিশের ভিত্তিতে স্টক নির্বাচন করে, তারপর তারা সেই বিশেষ ঝুঁকিপূর্ণ স্টক বা কিছু পেনিং স্টকে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে এবং 1 মাসের মধ্যে তাদের মূলধন দ্বিগুণ করতে চায় এবং 1 মাস পরে তাদের পোর্টফোলিও দাঁড়ায় -30% থেকে -40%। পয়েন্ট নাম্বার 3, ইমোশনাল ট্রেডিং। সফল ব্যবসায়ী মনোবিজ্ঞান একটি অপরিহার্য ভূমিকা পালন করে, তবে সঠিকভাবে পরিচালিত না হলে এটি ক্ষতিকারকও হতে পারে। লোভ এবং ভয় দুটি আবেগ যা প্রায়ই ব্যবসায়ীদের প্রচালনামূলক সিদ্ধান্তের দিকে নিয়ে যায়, যার ফলে খারাপ ট্রেডিং হয়। সংবেদনশীল ট্রেডিং এড়াতে আপনার অবস্থানের আকার নিয়ে অস্থির হবেন না এবং চাপমুক্ত থাকার চেষ্টা করুন। পয়েন্ট নাম্বার 4, ইন্টারডে এবং স্বল্পমেয়াদী ট্রেডিংয়ে ঝাঁপ দেওয়া। আজকাল এটি এমন একটি প্রবণতা যা নগদ বাজারে সাফল্য না পেয়ে নতুন ইনভেস্টররা সরাসরি ইন্টারডে এবং স্বল্পমেয়াদী ট্রেডিংয়ে ঝাঁপিয়ে পড়ে। কারণ ইন্টারডে ট্রেডিং নগদ বাজারের চেয়ে ঝুঁকিপূর্ণ। তারা অংশগ্রহণ করে কারণ তারা মনে করে যে স্বল্পমেয়াদে ব্যবসা তাদের দ্রুত ধনী করে তোলে। 2 থেকে 3টি ব্যবসা লাভজনক হওয়া তাদের সফল করে তোলে, কিন্তু বাস্তবে এটি সত্য নয়। কারণ ইন্টারডে আপনি যখন বেশি মার্জিন নিয়ে ট্রেড করা শুরু করবেন তখন একটি স্টপ লস আপনার পুরো অ্যাকাউন্ট মুছে ফেলার জন্য যথেষ্ট। আমরা দেখতে পাচ্ছি যে নতুনরা আজকাল সরাসরি ডেরিভেটিভ মার্কেটে ট্রেড করা শুরু করলে পুরো পরিমাণ টাকা হারাতে হয় এবং এরপরে প্রতিশোধ ব্যবসা শুরু হয়, যেখানে তারা মনে করে যে তারা তাদের ক্ষতি টাকা পুনরুদ্ধার করতে পারবে, কিন্তু পরিবর্তে তারা তাদের সমস্ত মূলধন হারাবে। পয়েন্ট নাম্বার 5, ওভার ট্রেডিং। অনেক নতুন ব্যবসায়ীরা বিশ্বাস করেন যে আরও ব্যবসায় বেশি লাভের সমান। যাই হোক, এটি সত্য থেকে আরও বেশি হতে পারে না, কারণ ওভার ট্রেডিং শুধুমাত্র র্যাপ্ট অ্যাপ ভুলের দিকে পরিচালিত করে না, বরং লেনদেনের খরচ বৃদ্ধি করে এবং বিনিয়োগের উপর আয় হ্রাস করে। ঘন ঘন স্টক ক্রয় বিক্রয় করার পরিবর্তে শুধুমাত্র এটির জন্য একটি নিখুঁত ট্রেড সেটআপ আসার জন্য অপেক্ষা করুন, তারপর ট্রিগার টানুন। পয়েন্ট নাম্বার 6, আরও একটি এবং গুরুত্বপূর্ণ কারণ যে ব্যবসায়ীরা অর্থ হারাবেন যখন তিনি শেয়ার বাজার এবং কোনো কোম্পানির ধারণা ছাড়াই অর্থ বিনিয়োগ করেন। তারা অন্য লোকের পরামর্শে অর্থ বিনিয়োগ করে। যতক্ষণ না আপনি বাজার সম্পর্কে এবং নিজস্ব ধারণা তৈরি করবেন ততক্ষণ বিনিয়োগ করবেন না। বিনিয়োগকারীদের অর্থ হারানোর আরেকটি কারণ হলো তারা বুলেট ট্র্যাপে পড়ে। এই ছিল 6টি পয়েন্ট। আপনি যদি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন তো এই 6টি কারণ মনে রাখবেন। কোম্পানির সম্পর্কে সঠিক গবেষণা বা অ্যানালাইসিস করবেন। দ্রুত অর্থ উপার্জন এর লাভের আশায় যে কোনো স্টকে বিনিয়োগ করবেন না। ইমোশনাল ট্রেডিং থেকে দূরে থাকবেন। ইন্টারডে এবং স্বল্পমেয়াদী ট্রেডিংয়ে ঝাঁপ দিবেন না। ওভার ট্রেডিং থেকে দূরে থাকেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।